হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একদম রেডি হয়ে ব্লগটা শুরু করছি আমি। আজকে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। আমাদের এখানে সাতভাই কালীতলা মন্দির আছে, তো ওখানেই যাচ্ছি পুজো দিতে। আর আজকে খুব ভালো একটা দিন, পয়লা পৌষ। আমি আগেরবারও এই দিনে পুজো দিতে গেছিলাম। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। আর আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল, তার কারণ হচ্ছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। তখন আমি বিছানাতে শুয়ে রয়েছি, তো ওটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। তো আজকের দিনটা আমার কাছে সত্যি খুবই স্পেশাল। তো তোমাদেরকে থ্যাংক ইউ বললেও কম হবে। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবেই দিতে থাকো, এইভাবে আমার পাশে থেকো। ব্যাস, আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো ব্যাস এটুকুই বলবো, এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। আর এখন অলমোস্ট 1:30 বেজে গেছে, তো আমি একটু পরেই বেরোবো। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন বেরিয়ে গেছি আর ঘড়িতে বাজে বিকাল 4টে। অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। আমি যাচ্ছি আর একটু টেনশনও হচ্ছিল যে তখন পুজো হচ্ছে কিনা, যেহেতু কদিন ধরেই ভেবে রেখেছিলাম আজকের দিনে পুজো দিতে যাব মায়ের কাছে। তো মন্দিরের সামনে গিয়ে দেখি যে মন্দির ফাঁকা, তখনই ভাবলাম যে হয়তো পুজো হচ্ছে না। তো সেটাই হলো, পুজো হচ্ছিল না। তো মাকে প্রণাম করে বাড়ি চলে আসলাম। আমি এখন বাড়িতে চলে এসেছি। ওখান থেকে বললো যে আবার 6টার থেকে পুজো শুরু হবে, মানে যে সন্ধ্যা আরতিটা হয় 9টা অবধি হবে। তো আমি ভাবলাম যে এতক্ষণ যখন না খেয়ে থাকতে পারলাম, তো এইটুকু ঘন্টায় আর কিছুই হবে না। আর সত্যি কথা বলতে কোনো পুজোর জন্য উপোস করলে বা কোথাও পুজো দিতে যাওয়ার জন্য না খেয়ে থাকলে আমার কিছুই মনে হয় না, কোনো কষ্টও হয় না আর কোনো খিদেও পায় না। তাই ভাবলাম যে না, আজকে যখন বলেছি আমি পুজো দেবো, তো আমি পুজো দিয়েই ছাড়বো। তো আবার আমি একটু পরে মানে 7টার দিকে আবার যাব। তো এখন আমি বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ অনেকটা এখনো সময়। তো আবার যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এই গোপালের সোয়েটার, ঠাকুরের আসন, এইগুলো সব আমার ঠাম্মার হাতের বানানো। আমাদের বাড়ির প্রত্যেকটা ঠাকুরই ঠাম্মার হাতে করা সোয়েটার পরানো। তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেব। আমার ঠাম্মার হাতের কাজ সত্যিই দারুণ। তোমাদের এইগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি আবার রেডি হয়ে গেছি, একদম সোয়েটার টোয়েটার পরে মাথায় জড়িয়ে নিয়েছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা। তখন 4টের সময় যাচ্ছিলাম, তাই আমার ওই পাতলা সোয়েটারটাই মানাচ্ছিল না, ভীষণই শীত লাগছিল। তো এখন একদম পুরো নিজেকে প্যাক করে নিয়েছি। আর যেহেতু মন্দিরের পাশেই নদী, তো ওই দিকটা একটু বেশিই ঠান্ডা। তো এখন বেরোবো, তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি আর এখনও একটু একটু টেনশন হচ্ছিল, কারণ তখন একবার পুজো দিতে পারিনি। তো মন্দিরে চলে এসেছি, মন্দিরটা ভীষণ সুন্দর সাজিয়েছে। তারপর চলে গেলাম পুজোর ডালা কিনতে। ডালা ঠালা কিনে মন্দিরে গিয়েই বসলাম। মন্দিরটা পুরোই ফাঁকা ছিল, ঠাকুরমশাই ছিল না, একটু বাইরে গেছিলো, তো বসতে বললো। তার কিছুক্ষণ পরে বললো যেহেতু আজকে প্রথম দিন, একটা মাস অনুষ্ঠান হবে ওখানে, তো মিটিং হচ্ছে, আর ঠাকুরমশাই আসতেও অনেকটা দেরি হবে। আমার বাড়ির থেকেও মন্দিরটা অনেকটাই দূরে, প্রায় 20 মিনিট লাগে। তো অতক্ষণ বসে থাকাও যেহেতু সম্ভব ছিল না, এই জন্য নামগোত্র লিখে দিয়ে যেতে বললো, পরের দিন সকালে পুজো দিয়ে দেবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এমনি তো মায়ের কাছে আসা মানে পুজো হয়ে যাওয়া, মা তোমার মনের আশা ইচ্ছা সবই জানে। প্রসাদও দিয়ে দিয়েছিল। তারপর মাকে প্রণাম করে বাড়ি চলে আসলাম। কালকে বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য ভ্লগটা এন্ড করার কথাই ভুলে গেছিলাম। তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।